বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই মনটা চাইলো তোমাদের সাথে একটু শেয়ার করতে, তাই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যারা মাছ খেতে ভালোবাসো বা যারা ঝোল তরকারি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছো, আজকের রেসিপিটা তাদের জন্য। দেখো, প্রথমে আমি কিছুটা লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা ভীষণ বড় ছিল, সেখান থেকে আমি কয়েক টুকরো নিয়েছি। তো এবার প্রথমে আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এই তরকারিটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর এদিকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো প্রথমে দেখো, আমি একটু কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। সাধারণত আমি সর্ষের তেল দিয়ে রান্না করি, আর সর্ষের তেল দিয়ে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো, প্রথমে আমি ভালো করে লালচে লালচে করে মাছগুলোকে ভেজে নেব। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। তো এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, যারা একটু টকটক খেতে ভালোবাসো তাদের জন্য ভীষণ ভালো লাগবে। তো এবার আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে নেব। তো এই তরকারিটা রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগবে। তা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এবার আদা রসুনটাও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, আর দিয়ে দেবো সব মশলাগুলো। তো লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ কোনো সবজি তো থাকবে না, ওই জন্য প্রথমে অল্প দিতে হবে, পরে দিতে লাগলে আবার পরে একটু দিয়ে দেওয়া হবে। তো লবণটা দেওয়ার পরে আমি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, সুন্দর কষে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এই তরকারির মেন হচ্ছে ভিনিগার। তো এইখানে আমি অল্প ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর যত ভালো করে মশলা কষানো যায়, ততই কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায়। তো দেখো, কালারটা কত সুন্দর এসছে মশলা কষানোর। উপর দিয়ে একদম তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলাটা আমার পুরো রেডি। তাও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। অনেকে আছে মাছ দেওয়ার পরে তারপর জল দেয়, কিন্তু আমি আগে সবসময় এই কষা জাতীয় কিছু করতে হলে আগে জলটা দিই। জলটা ভালো করে যখন ফুটে যায়, তখন আমি মাছটা দিয়ে দিই। তো জলটা ফুটে উঠেছে, এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে সব মশলাগুলো ঢোকে। এবার আমি ওপর দিয়ে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেবো। যারা ঝালটা বেশি খাও, তারা এখানে বেশি পরিমাণেও লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কা দিলে পরে আরও বেশি টেস্টটা বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখছো অথচ একটা লাইক দাওনি, প্লিজ তারা একটা করে লাইক করে দিও। আর নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে নিজেও খাবে, পরিবারের সবাইকেও খাওয়াবে। তো এবার দেখো, তরকারিটা আমার প্রায় শেষের দিকে। উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তরকারির রঙটা যতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই ভালো। ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, তোমরা যে যেটা দিয়ে খেতে চাও সেটাও ভালো লাগবে। আর যদি বেঁচে যায় বাসি তরকারি, তো মুড়ি দিয়ে খুব ভালো লাগে এই ভিনেগারের তরকারি।
তো তোমরা নিজেরাও একবার বানিয়ে খেও আর পরিবারের সকলকেও খাওয়াবে, দেখবে সবাই তোমাদের ভালোই বলবে। তো নিশ্চয়ই তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।